আপনি যদি রিয়েল এস্টেটে নতুন হয়ে থাকেন অথবা আপনার পুরনো একটা কোম্পানি আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনার ব্র্যান্ডিং বা ব্র্যান্ডের প্রসার করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, তাইলে এই ভিডিওটা টোটালটাই দেখেন। কারণ এখানে আমি ডিজিটাল মার্কেটিং এ বা অনলাইনে মার্কেটিং করার যে কিছু সাইকোলজিক্যাল ট্রিক আছে বা প্যাটার্ন আছে, কাস্টমারদের আপনার ব্রেন হ্যাক করা বা মার্কেটিং এর যে প্রসেসটা আছে, এই জিনিসটা টোটালি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনারা টোটাল বিষয়টাই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা টোটাল মার্কেটিং সিস্টেমে যাওয়ার আগে কিছু ফান্ডামেন্টাল জিনিস একটু জেনে নিই, যেটা আপনি হয়তো ভালো করে জানেন। ফার্স্ট অফ অল হচ্ছে, এটা ধরেন আপনার প্রজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রজেক্ট। তো এখন এই প্রজেক্টের এগেইনস্টে আপনি কি কি জিনিস দিচ্ছেন? প্রথম হচ্ছে ভ্যালু। আপনি একটা ভ্যালু প্রোভাইড করতেছেন মার্কেটে, ঠিক আছে? তো ভ্যালু মিনস হচ্ছে, আপনি ধরেন একটা ল্যান্ডে যে প্রজেক্টটা করতেছেন, একটা G+10 করতেছেন, তো ল্যান্ডের এরিয়া, হ্যাঁ, বা লোকেশন, এটা ম্যাটার করে। প্লাস হচ্ছে আপনার কি কি ফ্যাসিলিটিস আপনি দিচ্ছেন এই প্রজেক্টের সাথে, এটা ম্যাটার করে। তো এই সবকিছু আকারে আপনি একটা ভ্যালু প্রপোজিশন তৈরি করলেন যে আপনি কাস্টমারকে এই জিনিসটা দিবেন, হ্যাঁ? তো আপনার ভ্যালু। এখন এই ভ্যালুটা কেউ যদি নিতে চায়, তাহলে তার প্রাইস দিয়ে নিতে হবে, তার এগেইনস্টে আপনাকে ভ্যালু দিতে হবে, প্রাইস দিতে হবে। এখন ধরেন এখানে হচ্ছে একটা কাস্টমার, ঠিক আছে? আমরা ধরলাম এটা ক্লায়েন্ট। তো এই সেকশনটা আমরা ধরলাম, এটা হচ্ছে একটা আলাদা সেকশন, যেটা আপনি খুব ভালো করেই জানেন। এটা হচ্ছে একটা আলাদা সেকশন। এখন দেখেন, একজন ক্লায়েন্ট যখন একটা জিনিস পারচেস করতে যাবে, সে কি আপনার কথা ভাববে, কারো কথা ভাববে? সে জাস্ট তার নিজের কথাই ভাববে, ঠিক আছে? তো সে চায় যে তার ড্রিম আউটকামটা, মানে সে যেটা ড্রিম দেখতেছে, সে আউটকামটা ফুলফিল করতে। হ্যাঁ, তো ফুলফিল বলতে, যেমন ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যেমন উনি ঢাকায় থাকে। ঢাকায় থাকে। এখন উনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে। কেন কিনবে? কারণ উনি গ্রাম থেকে বড় হয়েছে, তো ওনার বাবা মার ইচ্ছা ছিল যে সে যে ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট কিনবে, একটা বাড়ি কিনবে, একটা গাড়ি কিনবে। এটা বাবা মার ইচ্ছা ছিল, প্লাস ওনারও একটা ইচ্ছা আছে যে না, আমার বাচ্চাদের জন্য বা আমার ফ্যামিলির জন্য একটা ফ্ল্যাট বা একটা ইনভেস্টমেন্ট করে রাখি। তো সেটা হচ্ছে তার ড্রিম আউটকাম। এখন এই ড্রিম আউটকামটা অবশ্যই আপনার যে ভ্যালু প্রপোজাল আছে তার সাথে কিন্তু অবশ্যই মিলতে হবে। এবং সেকেন্ড হচ্ছে, এই ড্রিমটা তার অ্যাকোয়ার করতে, বা ড্রিমটা আসলে সে যদি নিতে চায় বা উপভোগ করতে চায়, তাহলে সেটার জন্য তার কত পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস মিনস হচ্ছে প্রাইস, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লিখি প্রাইস। তো এই ড্রিমটা অ্যাকোয়ার করতে হলে তার কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমরা এগেইনস্টে ধরলাম হচ্ছে প্রাইস। এবং থার্ড হচ্ছে, এই যে প্রাইসটা, এবং থার্ড হচ্ছে এই যে প্রাইসটা, এবং থার্ড হচ্ছে এই যে প্রাইসটা। এখন এই প্রাইসটা বা এই যে ড্রিম আউটকামটা, এই টোটাল বিষয়টা ধরেন আপনার কাছ থেকে নিবে। এখন সেটা নেওয়ার জন্য আপনার অবশ্যই এই ড্রিম আউটকামটা কিভাবে তাকে আপনি হ্যান্ড ওভার করতে পারবেন, কিভাবে তাকে এটা সাহায্য করতে পারবেন, সেই বিষয়ে আপনার ট্রাস্ট বিল্ড করতে হবে মার্কেটে, ঠিক আছে? মার্কেটে আপনার ট্রাস্ট বিল্ড করতে হবে। তো এখন এইটা হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল। আপনার যখন ড্রিম আউটকামের কথা চিন্তা করবেন ক্লায়েন্টের, অবশ্যই একটা শ্রেণী বিন্যাস করবেন যে আসলে আপনার কাদেরকে টার্গেট করতেছেন, তাদের মাসিক স্যালারি কত, ইনকাম কত, সে সাথে তারা আসলে তাদের লাইফে কি কি বিষয়গুলো চায়, যে না ওনারা কি কি স্টাইলে বা তাদের লাইফস্টাইলটা কিরকম, এই টোটাল বিষয়টা আপনার রিসার্চ করতে হবে অবশ্যই। তো ক্লায়েন্টের জন্য এই তিনটা জিনিস আপনি বের করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের ড্রিম আউটকাম কি হইতে পারে, সেকেন্ড হচ্ছে তারা কি প্রাইস এফোর্ড করতে পারে, এবং থার্ড হচ্ছে আপনি কিভাবে তার ট্রাস্টটা গেইন করতে পারবেন, এবং আপনার পাশ থেকে এই টোটাল বিষয়টা কিভাবে আপনি একটা ভ্যালু প্রপোজিশন তৈরি করতে পারবেন, আপনার ল্যান্ড এন্ড সবকিছু মিলিয়ে। এবং সেকেন্ড হচ্ছে যে প্রাইসের সাথে আপনার প্রাইসটা মিলিত করা, ঠিক আছে? তো আমরা একটু এটা মুছে নেই। সেকেন্ডে আমরা এখন দেখব যে এখন উনাদের যে মার্কেটিং এর বিষয়টা আছে। তো ধরেন এটা হচ্ছে প্রজেক্ট, হ্যাঁ, এবং এটা হচ্ছে ক্লায়েন্ট। এই পাশে আমি ক্লায়েন্ট দিয়ে দিই। এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট। এখন ক্লায়েন্টরা মূলত, আমি এখন এটা মার্কেটিং করব, ঠিক আছে? ওনাদের কাছ থেকে আমি মার্কেটিং করব। তো এইখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে মার্কেটিং, মানে আমার ধরেন এই যে একটা প্রজেক্ট, বা আমি আমার টিম বা আমার যে কোম্পানি, সে হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, ঠিক আছে? ক্লায়েন্টের যে ড্রিম আউটকাম আছে, প্রাইস আছে, হ্যাঁ, এবং ট্রাস্ট, এই বিষয়টা
ক্লায়েন্টকে জানাইতে হবে, হ্যাঁ, বা এটা আমি কোনো একটা মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে। তো এটার অন্যতম মাধ্যম কি? এখন ক্লায়েন্ট বলতে আমি ধরেন একটা লোক সংখ্যা বোঝাচ্ছি, যেমন ধরেন বা হিউম্যান বোঝাচ্ছি। তো তারা মূলত কোথায় সময় দেয়, তারা মূলত ধরেন কোথায় সময় দেয়। এখন ডিজিটালি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলো আছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, আগে অফলাইনে মার্কেটিং করলে বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্ন প্রসেস আছে বা অফলাইন মার্কেটিং সেই দিকে না যায়। তো ডিজিটাল ক্যাম্পেইনের থ্রুতে, যেমন ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে যেমন কি চালায়, ধরেন মানুষ এই যে অনেক হেভি পরিমাণে ফেসবুক চালায়, ঠিক আছে, টিকটক চালায়, পরে হচ্ছে ইনস্টাগ্রাম চালায়, এগুলো চালায়। তো এগুলো হচ্ছে মানুষের এখানে একটা ট্রাফিক আসে। তো এই ট্রাফিকটা মনে করেন এই হিউম্যানগুলা বা এই মানুষগুলা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের সময় আসলে ধরেন এখানে নষ্ট করে, ঠিক আছে। তো এখন আপনার যে মাধ্যম হচ্ছে যে আপনার এই প্রজেক্টটা ধরেন এই ফেসবুকের থ্রুতে বা এই এই যে চ্যানেলের থ্রুতে হচ্ছে আপনি তাদেরকে জানান দিবেন, ঠিক আছে। দিস ইজ একবার ফান্ডামেন্টাল বিষয় যে এই ফেসবুক আপনার বা এই যে প্ল্যাটফর্মগুলো আছে, প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ক্লায়েন্টকে আপনার প্রজেক্ট সম্পর্কে জানান দিবেন, ঠিক আছে। এখন মার্কেটিংয়ের কিছু বিষয় আসি, মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টালগুলো। এখন মেটাতে বা ধরেন এই যে ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে যাই বা অনলাইনে যে মার্কেটিংগুলো, অনলাইন মার্কেটিংগুলোতে আপনার মোস্ট প্রবাবলি কি জিনিস দরকার পড়ে বলেন তো? আপনার মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি মেইন যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কন্টেন্ট। কারণ এই সবগুলা প্ল্যাটফর্ম মানে কিসের উপরে চলে? সবই চলে হচ্ছে কন্টেন্টের উপরে। এটা এখানে ইমেজ কন্টেন্ট হইতে পারে, ভিডিও কন্টেন্ট হইতে পারে, ডকুমেন্টারি হইতে পারে, ব্লগ হইতে পারে, ঠিক আছে। অনেক রকমের কন্টেন্ট আছে এখানে, টেক্সট ব্লগ, অনেক রকমের কন্টেন্ট আছে। তো মূলত এই সোশ্যাল মিডিয়া বা অনলাইনটা টোটালি কন্টেন্টের থ্রুতে হচ্ছে মানুষের ভাবের আদান প্রদান বা মানুষের অ্যাক্টিভিটিসগুলো আদান প্রদান হয়। তো আপনার মূলত যে মার্কেটিং যে টোটাল যে সিস্টেম আছে, হ্যাঁ, বা আপনার যে মার্কেটিং যেটা করবেন আপনি, তো টোটালটা হচ্ছে আপনার কন্টেন্টের আদলে তৈরি করতে হবে। মূলত হচ্ছে আপনার কন্টেন্টে হচ্ছে আপনার ফোকাস দিতে হবে, কন্টেন্টকে হচ্ছে আপনার মার্কেটিং এ ভাবে মানে মার্কেটিং এর ভাষায় ক্রিয়েটিভ করতে হবে। এখন একটা অফলাইন মার্কেটিং এ যেমন ধরেন আপনি একটা ক্যাম্পেইন করতেছেন, একটা রোডে ক্যাম্পেইন করতেছেন, একটা পিক আপে আপনি ধরেন 2-3 জন লোককে উঠাই দিলেন, উঠায় হচ্ছে আপনার টি শার্ট পরাই দিলেন কোম্পানির লোগো সহকারে। আপনি ধরেন একটা ইসের কি বলে, ধরেন আমি সাপোজ বলি যেমন জলসিঁড়ির আহ, জল জলসিঁড়ির যে পাম্প আছে, ওই যে ভিতরে যে আপনার ফুয়েল পাম্প যেটা আছে, বা তো ওইখানে আপনি ধরেন কয়েকটা পিক আপ দিয়ে আপনি হচ্ছে টিফলেট দিয়ে ওইখানে যারা গাড়িতে ফিউল নিতে আসে সবাইকে আপনি ধরেন একটা লিফলেট দিলেন। যখন গাড়ি থেকে হয় বের হয়ে যায় বা গাড়ি যখন পাম্প তেল নিয়ে যখন বের হয়ে যায় তখন আপনি তাদেরকে দিয়ে লিফলেট নেওয়াই দিলেন। তো এখন ওই মার্কেটিং প্রসেসটার জন্য দেখেন আপনার কি কি জিনিস দরকার পড়তেছে। আপনার দেখা যায় প্রথম হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স দরকার পড়তেছে, পরে হচ্ছে আপনার যে টি শার্ট দরকার পড়তেছে, ঠিক আছে, পরে হচ্ছে একটা পিক আপ দরকার পড়তেছে, পরে হচ্ছে আপনার লিফলেট দরকার পড়তেছে, পরে ওনাদের আবার তদারকির জন্য আরেকটা ম্যানেজার দরকার পড়তেছে, ঠিক আছে। তো এই সব রিসোর্স হচ্ছে কিন্তু মার্কেটিং মেটেরিয়াল। তো এই মার্কেটিং মেটেরিয়ালের থ্রুতে হচ্ছে একটা অ্যাকশন বা একটা অ্যাকশনের করা হচ্ছে, যাতে যেন ওইখান থেকে একটা জানি ইন রিটার্ন একটা জানি রিয়াকশন আসে, ঠিক আছে। তো এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালের ভাষায় সবকিছু হচ্ছে কন্টেন্টের উপরে নির্ভর। হুম এখন আপনার মেইন যে জিনিসটা তৈরি করতে হবে, যে আমি যেটা বললাম, যে ফার্স্ট হচ্ছে কাস্টমার কি দেখে, তার ড্রিম, নিজের ড্রিম। সেকেন্ড হচ্ছে ওই ড্রিমটা এফোর্ড করার মতো প্রাইস তার আছে কিনা, এবং থার্ড হচ্ছে ওই ড্রিমটা কে ফুলফিল করতে পারবে। তো আপনার মূলত এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আপনার এই জিনিসটা, মানে আপনি যে একটা প্রজেক্ট করতেছেন, ধরেন সাপোজ আপনি বসুন্ধরা একটা প্রজেক্ট করতেছেন। এখন বসুন্ধরা তো অনেকেই প্রজেক্ট করতেছে। এখন আপনি কেন আপনার প্রজেক্টটায় মানুষ ইনভেস্ট করবে বা কেন আসবে, কারা আসবে? আপনি যদি স্পেসিফিক একটা নিশে চলে যান, যে ধরেন আপনি জাস্ট ডাক্তারদের জন্য এই প্রজেক্টটা করতেছেন, কারণ ডাক্তাররা এই জিনিস তাদের লাগে, তাদের লাইফস্টাইলে এই জিনিস লাগে, এই জিনিসগুলো আপনি ইন্টিগ্রেট করছেন আপনার প্রজেক্টে। তো ডেডিকেটেডলি একটা ডাক্তারদের কমিউনিটি বা ডাক্তারদের মতো জোন আপনি তৈরি করলেন, যে সব ডাক্তাররা এখানে তাদের এইটা নিতে পারবে, কারণ এটা হচ্ছে ডাক্তারদের ওরিয়েন্টেড, মানে তাদের সবারই একটা লাইফের আলাদা আলাদা প্যাটার্ন আছে, থাকা খাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল লিড করার জন্য সবকিছুই আছে, ঠিক আছে। তা আপনি এই প্যাটার্ন হচ্ছে একটা প্রজেক্ট করতেছেন, তো আপনি ডেডিকেটেডলি তাদেরকে করতেছেন, টার্গেট করতেছেন। তো এখন তারা কেন আপনার কাছ থেকে নিবে সেই জিনিসটা আপনার মার্কেটে শোকেস করতে হবে। সেটা কিভাবে করবেন? কন্টেন্টের থ্রুতে। ধরেন আপনি ক্লায়েন্টের রিভিউ, ক্লায়েন্ট রিভিউ
হইতে পারে, প্লাস হচ্ছে ম্যানেজমেন্টের বক্তব্য বা ম্যানেজমেন্ট সরাসরি প্রজেক্টের সামনে দাঁড়িয়ে কনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছে, এখানে কনস্ট্রাকশন মেটেরিয়াল কি ইউজ হচ্ছে বা আমরা আগে কতগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার করছি। তো এই বিষয়গুলো কথা বললে না মানুষ আসলে ট্রাস্ট আসলে জিনিসটা পায়, ট্রাস্টটা গেইন হয় যে না উনি তো ডিরেক্টলি হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল নিয়ে কথা বলতেছে, তারা তাদের কাছ থেকে যারা নিছে তারাও এই প্রজেক্টটা সম্পর্কে কথা বলতেছে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে হচ্ছে আপনার ট্রাস্ট বিল্ডিং কন্টেন্টের ভিতরে পড়বে বা আপনি ট্রাস্ট বিল্ডিং এর কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরও আপনার নিজের প্রজেক্টটা নিয়ে হচ্ছে ফার্স্টে রিসার্চ করতে হবে। আপনি ওই লোকদেরকে ট্রাস্ট গেইন করার জন্য কি কি বিষয় আপনি মার্কেটে এক্সিকিউট করতে পারেন সেই জিনিসটা হচ্ছে আপনি ধরেন এখন তো এআই যুগ চলে আসছে, এর হেল্পেও আপনি কিন্তু অনেকগুলো ডিটেলস বা অনেক আইডিয়া কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং সেকেন্ড হচ্ছে তাদের ড্রিম। এখন দেখেন এই ডাক্তারদের ড্রিম আসলে কি, ডাক্তারদের ড্রিম বুঝে আপনি যখন মার্কেটে কন্টেন্ট ডেলিভার করবেন তখন ওনারা বুঝবে যে না এই ভদ্রলোকটা তো আমাদের পেইনটা বুঝে। হুম, বা আমরা যেটা আসলে মনে মনে একজন ভদ্রলোক চাচ্ছে যে এই জিনিসটা তার সামনে যেন আসুক, সেই জিনিসটা মনে করেন আপনি বলে দিলেন বা করে দেখাই দিলেন, ওই লোকটা কিন্তু আপোষে আপনার সাথে আপনার উপর একটা বিশ্বাস চলে আসবে না এই ভদ্রলোক তো আমার মতো করে চিন্তা করতেছে, আমার মতো করে সে জিনিসটা নিতে চাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা ধরেন আপনি এই এই যে যদি আপনি করতে পারেন কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে যদি মার্কেটাইজ করতে পারেন ফেসবুকের থ্রুতে বা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, আপনার মার্কেটিং চ্যানেলগুলো কিন্তু খুবই স্ট্রং হয়ে যাবে। এবং আপনার একটা জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে অবশ্যই একটা, যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এ বা এই যে লিড জেনারেশনের যে ব্যাপারটা থাকে, লিড যখন আসে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাই, অ্যাড ক্যাম্পেইন চালাই, যখন অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে যখন অ্যাড ক্যাম্পেইন চলে কিসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, তাই না? তো ভিডিওর মাধ্যমে যখন লিড আসে তখন এখানে কিন্তু অনেক ধরনের লিড আসে, অনেক ধরনের যে গার্বেজ লিড আসে, অনেক সময় হট লিড আসে, অনেক সময় দেখা যায় জেনারেল লিড আসে। তো এখানে কিন্তু পার্থক্য হচ্ছে যেমন গার্বেজ লিড যেগুলো হচ্ছে অযথা, ঠিক আছে, ফেসবুক তো আসলে মেইনলি জানে না যে আসলে কার কাছে টাকা আছে, কে কিনবে। ও জাস্ট প্রিডিক্ট করতে পারে যে আসলে কে ওই একটা প্রপার্টি পোস্টে লাইক দিছে, সে হয়তো বা এখানেও ইন্টারেস্টেড, এরকম ভাবে সে প্রিডিক্ট করে। হট ক্লায়েন্ট হচ্ছে যেমন ধরেন অনেকে অনেক দিন ধরে ভাবতেছে, 6 মাস 1 বছর ধরে ভাবতেছে, সে হয়তো বা এরকম একটা জিনিস আপনার যে কন্টেন্ট আছে সে দেখা হয়তো আপনার মনে হয়েছে যে না দিস ইজ দ্য রাইট ওয়ান। আমি যেটা চিন্তা করতেছি হচ্ছে ফার্স্টে যেটা বললাম যে ড্রিমের সাথে তাদের স্পেসিফিক ক্যাটাগরি বা নিশ অনুযায়ী ড্রিম কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু হট ক্লায়েন্ট গুলো আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন যে না এই ভদ্রলোক তো আমার মতো করে আমি যেরকমটা চাচ্ছি এক্স্যাক্টলি সেরকমই প্রজেক্টটা, তখন কিন্তু সে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। এবং জেনারেল লিড হচ্ছে যেমন ধরেন 6 মাস 1 বছর আগে যে লিড গুলো, যেমন ধরেন সে 6 মাস পরে নিবে, 4 মাস পরে নিবে, 1 বছর 2 বছর পরে নিবে, সেটা জেনারেলি যারা জিনিসগুলো জেনে রাখলো, প্রাইস জেনে রাখলো যে আসলে এখন প্রাইস কত বা এখন বাজার মূল্য কত। ঠিক আছে, তো এদেরকে আপনি যেটা করতে পারেন গার্বেজ লিডকে আপনি অ্যাভয়েড করতে পারেন। গার্বেজ লিড আসলে এটা আসবেই, আসলে এটা কোনো ওয়ে নাই, উপায় নাই। তা আপনি যেটা করতে পারেন যে আপনার যখন ফার্স্টে ক্যাম্পেইন যখন রান করবেন, আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন তখন অবশ্যই গার্বেজ লিড আসবে। তো তার পাশাপাশি আপনার এই যে হট এবং হচ্ছে জেনারেল লিড গুলো আসবে। তো আপনি এই হট এবং জেনারেল লিড গুলা একটা এক্সেল শিটে, এক্সেল শিটে বা গুগল শিটে আপনি লিস্ট করলেন। লিস্ট করে কি করবেন, এই 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 যে যে ডেটাটা আছে এইটা ডেটাটা পরবর্তীতে ক্যাম্পেইনকে আবার রিওয়াইন্ড ভাবে দিবেন। ক্যাম্পেইনকে যে অডিয়েন্স তৈরি করার যে বিষয়টা আছে, কাস্টম অডিয়েন্স তৈরি করা, এইখানে হচ্ছে অডিয়েন্সটা তাদেরকে দিবেন এবং লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন, প্লাস হচ্ছে এদের কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করবেন। অ্যাটলিস্ট আপনার যদি 500-1000-এর মতো লিড থাকে সেটা সবচেয়ে বেটার, যে হট এবং জেনারেল লিড গুলো যেরকম পাচ্ছেন এটা একটা মাধ্যম। তাদেরকে আবার রিটার্গেটিং ক্যাম্পেইন চালাইলেন, ঠিক আছে, ওই যে যে পরবর্তী যে ক্যাম্পেইন গুলা, যে ট্রাস্ট বিল্ডিং বা ট্রাস্ট ওয়ার্থের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি একটা ক্যাম্পেইন চালাইলেন। ক্যাম্পেইন চালায় তাদেরকে হচ্ছে রিটার্গেটিং ভাবে আপনি তাদেরকে আবার হুক করে আনতে পারবেন। ঠিক আছে, বা হুক করে না আসলেও তারা ধরেন আপনার প্রজেক্ট বা আপনার যে ভিডিওগুলো আছে বা আপনার কোম্পানি সে যদি কন্টিনিউয়াস ভাবে দেখে, ইন ফিউচার যখন সে একটা ডিসিশন নিবে আপনার 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 সাথে অবশ্যই ফার্স্ট অফ অল সে কথা বলবে বা কানেক্ট হবে। এবং সেকেন্ড যে করতে পারেন যে লিড গুলা আপনার পাবেন সেই লিড গুলো আপনি অর্গানিক অর্গানিক মার্কেটিং চ্যানেলও আপনি পুশ করতে পারেন, যেমন হচ্ছে এস এম এস মার্কেটিং এখনো এটা চলে এবং এটা আসলে কাজে লাগাইতে পারলে দিস ইজ এ পাওয়ারফুল ওয়ে। এবং সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ, আপনি হোয়াটসঅ্যাপে বাল্ক ক্যাম্পেইন চালাইতে পারবেন, এটাও একটা ভালো মাধ্যম।
এবং সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে যে আপনি যদি ইমেল তাদের কালেক্ট করতে পারেন, কারণ ওইসব লোকজন যাদের মানে একটু হাই ক্লাস লোকজন তারা প্রায় সময় ইমেল চেক করে, ইমেলও আপনি তাদেরকে কানেক্ট করতে পারেন। বাট এই দুইটা না থাকলে অবশ্যই আপনি এসএমএস এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজে আপনি তাদের সাথে কানেক্ট করতে পারবেন। এবং হচ্ছে সময় সময়তে ধরেন যেসব জেনারেল লিডগুলো আপনি পাবেন, সময় সময় তাদেরকে আপনি মেসেজ করলেন, ফলো আপ করলেন, আপনাদের যে সেলস টিমে যারা আছে তারা ফলো আপ করলো, মেসেজ করলো। সো দিস ইজ আ ওয়ে আপনি সহজেই আপনার যদি মার্কেটে পজিশন তৈরি করতে চান এখনকার যুগে বা এখনকার বাজারে, আপনার ফার্স্ট হচ্ছে আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে। আপনার কন্টেন্ট A1 হইতে হবে। আপনার পাশের যে প্রজেক্টটা আছে তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, তারা কন্টেন্টটা কতদিন যাবত চালাচ্ছে। যেমন ফেসবুকে অ্যাড লাইব্রেরি একটা অপশন আছে, গুগলে যদি সার্চ দেন অ্যাড লাইব্রেরি, ওইখানে আপনি পেয়ে যাবেন যে ওই স্পেসিফিক যে পেজটা আছে, পেজটা এখানে আপনি পেস্ট করলে ওইখানে আপনি অ্যাড লাইব্রেরির ভিতরে দেখবেন যে ওই ক্যাম্পেইনটা কতদিন যাবত চালাচ্ছে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন যে আসলে কন্টেন্টের উপরে বেশি, তো কন্টেন্টটা ক্রিয়েটিভ বানাইতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং যেটাই করেন, কন্টেন্ট আপনার ক্রিয়েটিভ বানাইতে হবে, ইমেজ আপনার ক্রিয়েটিভ বানাইতে হবে। এটা যদি আপনি ক্রিয়েটিভ বানাইতে না পারেন, আপনার মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং এ কোনো এক্সিকিউশনে আপনি আসলে কাজে লাগাইতে পারবেন না। কারণ আপনার যখন ফার্স্টে এই যে ধরেন প্রজেক্ট নিয়ে কাজ করছি, তখন ধরেন মার্কেটে আসলে অপশন ছিল না। যেমন ধরেন আপনার একটা ভিডিও ধরেন বসুন্ধরায় হচ্ছে এরকম হচ্ছে ধরেন 100 ক্যাম্পেইন চলতেছে বা 100 ভিডিও চলতেছে, ইন্ডিভিজুয়াল কোম্পানি, হ্যাঁ, সবে আলাদা আলাদা কোম্পানি। এখন আমার মার্কেট সাইজ হচ্ছে ধরেন আমার মার্কেট সাইজ হচ্ছে 10,000, ঠিক আছে, 10,000 ক্লায়েন্ট। তো এখন এই 10,000 ক্লায়েন্ট কিন্তু এই 100 অ্যাড দেখতেছে, ঠিক আছে, কন্টিনিউস ভাবে দেখতেছে। তো তার ভিতরে যারা কানেক্ট করবে এট এ টাইম, দেখবেন ফেসবুক তাদেরকে সবগুলো কন্টেন্টই কিন্তু দেখাবে, এইটাও দেখাবে, এইটাও দেখাবে, এইটাও দেখাবে, টোটাল 100 গুলাই 100টাই দেখাবে, হ্যাঁ, যদি দেখায় ওই কাছাকাছি ওরকমই দেখাবে। তো এখন কিন্তু সে কানেক্ট হবে সবার সাথেই। তো আপনার এখানে ডিফারেন্সিয়াল আনতে হবে কন্টেন্টে, ওই ফার্স্ট এন্ডই আপনার ডিফারেন্সিয়েট আনতে হবে। না হলে পরবর্তীতে আপনার যদি সেলস টিম স্ট্রং না হয়, ওই ক্লায়েন্টটা কিন্তু আপনি লুজ করতে পারেন। ঠিক আছে, তো আপনার ফার্স্টে এই মার্কেটিং এর সাইডটায় আপনাকে নিজেকে একটু আলাদাভাবে তৈরি করতে হবে, যে আপনি যে এরকম একটা অফার দিবেন, হ্যাঁ, আপনি যে অফারটা দিবেন সেই অফারটা জানি তারা কপি করতে না পারে এবং তারা যেন ওই জিনিসটা দিতে না পারে, এনিথিং, সেটা হচ্ছে আপনার মতো করে চিন্তা করে বের করতে হবে যে আপনি ডিফারেন্ট কি দিতে পারবেন তাদেরকে। হ্যাঁ, আপনি নিজেকে আলাদাভাবে কিভাবে ক্যাটাগরাইজ করতে পারবেন। এখন এই যে কম্পিটিশন তৈরি হয়েছে, কম্পিটিশনের কারণে কিন্তু এই লিডের এই অবস্থা। এখন যদি ধরেন মার্কেটে মাত্র আগে যখন আমরা ফার্স্টে তৈরি করছি তখন মাত্র ধরেন 5টা অ্যাড চলতো, হ্যাঁ, বা 2টা অ্যাড চলতো, হ্যাঁ, বা কেউ ডিজিটাল মার্কেটিং করতোই না, 2টা অ্যাড চলতো। তা আমার এই যে ক্লায়েন্ট সাইজ যদি আরো কমও হয়, 5,000ও হয়, হ্যাঁ, 5,000ও হয়, তারপরেও কিন্তু হিউজ, মানে আমার জাস্ট হচ্ছে 2টা কম্পিটিশন, বা এখানে অপশনই নেই, ক্লায়েন্টের কাছে বেশি অপশনই নেই ডিজিটালি, ঠিক আছে, অপশনই নেই। যেমন ঢাকার বাইরে যদি কেউ থাকে বা ঢাকার ভিতরেও কেউ চাচ্ছে যে বা বসুন্ধরার ভিতরে থাকে না, সে খোঁজাখুঁজি করতে পারবে না, তার কাছে অপশন নাই। এখন আপনি একটা মার্কেটে গেছেন, এখন মার্কেটে জুতার দোকান হচ্ছে একটা, হুম, জুতার দোকান হচ্ছে একটা। তো আপনি, আপনার কাছে কিন্তু অপশন না, আপনি যদি কিনেন তাহলে ওই একটা দোকান থেকে কিনতে হবে, হ্যাঁ। আর যদি এরকম হইতে পারে যেমন ধরেন একটা মালিকেরই 5টা দোকান, তো এখন দাম দর করে যেখানে কিনুক ওই এক মালিকের পকেটে কিন্তু আসতেছে। কিন্তু এটাও একটা পসিবিলিটিস এখানেও একটা জিনিস আছে। এই যে কথাটা বললাম, বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা মূলত এই ফর্মুলাটা ইউজ করে। তাদের দেখবেন যে এট এ টাইম কিন্তু 70-90 উপরে অ্যাড চলে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির অ্যাড চলে, বা আপনার রিভিউ, কাস্টমার রিভিউ, ব্র্যান্ড হাবি জাবি, বহুত অ্যাড চলে। তো কাস্টমাররা ধরেন জাস্ট কন্টিনিউয়াস ভাবে তাদের মানে এই ইন্ডিভিজুয়াল অ্যাড গুলা মানে এই তাদেরকেই মানে ফোকাস করে চালানো, মানে ওই কাস্টমারটা, যেমন ধরেন একজন ভদ্রলোক, সে আসলে ধরেন বসুন্ধরা কিনবে, এখন সে অলরেডি ধরেন বিটিআই কে পছন্দ করে বা বিটিআই সাথে কথা কথা বলছে, আর বিটিআই এত পরিমাণ অ্যাড চালায়, বিটিআই অ্যাড ছাড়া অন্য কোনো অ্যাড তার কাছে আসেই না। ঠিক আছে, তো এটা একটা বিষয় যে মনোপুলি খেলা, অনেক পরিমাণ, যেমন ওরা অনেক বাজেট দেয়, তো এটা একটা বিষয় হইতে পারে। দিস ইজ আ টু ওয়ে। হ্যাঁ, একটা হচ্ছে যে অপশন যদি না থাকে তখন কাস্টমার আপনার কাছে আসবে, আরেকটা হচ্ছে যে অপশন তৈরি করলেও অপশনের কন্ট্রোল যেন আপনার কাছে থাকে। দিস ইজ আ টু ওয়ে টু মার্কেটাইজ, বা আপনি মনোপলি খেলতে পারবেন দুইটা মাধ্যমে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইন ফিউচার আমি এটা নিয়ে আরেকটা কন্টেন্টের একটা ডেডিকেটেড ক্লাস আমি দেখে নিয়ে আসবো, যেটা আপনাকে হয়তো হেল্প করবে এই বিষয়টা আরো, কন্টেন্টের বিষয়টা নিয়ে আর একটু ফার্দার আপনাকে সাহায্য করবে আর কি বুঝতে। ধন্যবাদ।